হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। গত পরশু রাত থেকে যেটা শুরু হয়েছে ভারত পাকিস্তানের ভিতরে একটা উত্তেজনা। এটা যুদ্ধ বলা যাবে না ওইভাবে, কারণ যুদ্ধ এখনও ওইভাবে শুরু হয় না যেটা দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আর কি। তবে এটা এক ধরনের একটা উত্তেজনা বা দুই পক্ষের কিছুটা গোলাগুলির বিনিময় হয়েছে আর কি। এখন বাস্তবতা হচ্ছে যে আমরা অনেকেই কালকে থেকে বাংলাদেশে দেখলাম যে পোস্ট করতেছেন যুদ্ধ চায় না, যুদ্ধ থেকে বিরতি চায়, যুদ্ধ শান্তি বয়ে নিয়ে আসে না। ব্যাপারটা হচ্ছে যুদ্ধ যখন চলে তখন তো আসলে শান্তি থাকেই না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কোনো সাম্রাজ্য বা কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে যুদ্ধের বিকল্প নাই। সেটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই চিন্তা করেন। বর্তমান জামানায় যদি আপনি চিন্তা করেন, আমেরিকা কী করছে? আমেরিকা প্রত্যেকটা দেশে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ করছে, করে তাদের একটা আধিপত্য বিস্তার করছে। এবং পৃথিবীর বুকে গত 50-60 বছরে আমেরিকার উপরে কথা বলার মতো কেউ নেই, দাদাগিরি করার মতো কেউ নেই। এখন ইসরায়েল কী করতেছে? ফিলিস্তিনদের পুরো পিষে ফেলতেছে আর কি। পিষে ফেলে কী করে তারা সাম্রাজ্য বিস্তার করতেছে। ইসরায়েলের বিপক্ষে কথা বলার মতো কেউ নাই। তেমনিভাবে ভারত ঠিক সেম কাজ করার চেষ্টা করতেছে। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিনিয়ত একটা প্রেশারাইজ করার ট্রাই করতেছে, যুদ্ধ দামামার সৃষ্টি করার ট্রাই করতেছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন আপনার অস্তিত্ব রক্ষা করতে চাবেন, তখন আপনাকে যুদ্ধের ময়দানেই নামতে হবে। যুদ্ধের ময়দানে নামা ছাড়া আপনার আলটিমেটলি কোনো উপায় নাই। এখন অনেকেই এই যে যুদ্ধবিরোধী, মানে ব্যাপারটা হচ্ছে যুদ্ধবিরোধী ব্যাপারটা তো অবশ্যই সব, আমরা মানুষ মারা যাক এটা আমরা কেউই চাই না, আমরা সবসময় ভালো থাকতে চাই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো একটা ভিশনে থাকবেন, তখন আপনাকে তো অবশ্যই সেই দিকেই এগোইতে হবে, সেই যুদ্ধের মাধ্যমেই একটা জিনিস প্রতিষ্ঠা করতে হবে। এর বাইরে বিকল্প কোনো রাস্তা নেই। যদি বিকল্প কোনো রাস্তা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।